জীবন সবসময় একভাবে চলে না। কখনো ভালো সময়, কখনো খারাপ সময়, এভাবেই জীবনের ছন্দে জীবন চলে যায়। তবে এরই মধ্য দিয়ে আমরা আসলে শিখে যাই কিভাবে এই জীবনকে ঘিরে চলতে হয়, ভালো থাকতে হয়। তেমনিভাবে আমি সঙ্গীতের সাথে জীবনের এই বিষয়গুলো মিল পাই। সঙ্গীতের মধ্য দিয়ে উঁচু স্বর কিংবা নিচু স্বর, এই সব কিছুই ছন্দ সব মিলিয়ে যেমন একটা সুর তৈরি হয়, একটা সুন্দর সুর, একটা সুন্দর সঙ্গীতের ভাষা খুঁজে পাই। জীবন সুন্দর, সঙ্গীতও সুন্দর। গত 12 জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন সরকার। বাংলাদেশ বেতারের সকলেই আমরা একইভাবে ব্যথিত। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করব। সবাইকে স্বাগত জানাচ্ছি ইউফোনির আজকের পর্বে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি লাবণ্য, এবং সবসময়ের মতো যেমনটা বলে থাকি, আমাদের সঙ্গে একজন সঙ্গীত শিল্পী আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকেন। সেই ধারাবাহিকতায় আজও আমাদের সঙ্গে একজন গুণী শিল্পী উপস্থিত আছেন, যার কাছ থেকে আমরা চমৎকার কিছু লোকগান আজ শুনব। যাকে নিয়ে যদি আমি ছোট করে শুরুতে বলতে চাই, যিনি খুব ছোট বয়স থেকে, একদম মাত্র 6 বছর বয়স থেকে তার যাত্রা শুরু করেন এবং বাবার হাত ধরে, বাবার অনুপ্রেরণাতেই এই গানের জগতে আসেন। বাংলাদেশ বেতারে দীর্ঘ 13 বছরের পথ চলা বলবো, কারণ সেই 2010 সালে তিনি লোকসঙ্গীতে এখানে তালিকাভুক্ত হয়েছেন। এখন তিনি বিশেষ শ্রেণীতে তালিকাভুক্ত রয়েছেন। এবং তাকে নিয়ে যদি আরও জানি, তার এই পথ চলাতে, তার ঝুলিতে কিছু সম্মাননা রয়েছে। তার মধ্যে মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড 2025, 71 মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ডস 2025, এরকম আরও অনেক সম্মাননা রয়েছে। আরও অনেক কিছু আজকে জানতে পারবো। আমি আর অপেক্ষা করাবো না। আজ আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী মোহাম্মদ মুরাদ হোসেন বাদল। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আমি ভালো আছি, এবং আমার যেটা হয়, ইউফোনি পরিবারের সাথে থাকলে আমি খুব ভালো থাকি। এবং জীবন নিয়ে বলছিলাম শুরুতে, জীবনটা আসলে এক এক সময় এক একভাবে যায়, তারপরে জীবনে আনন্দ খুঁজে নিতে হয়। তা আমার আনন্দ হচ্ছে ইউফোনি পরিবার, ইউফোনি পরিবারের মানুষগুলো, আমাদের দর্শক শ্রোতা, এবং আপনারা যারা থাকেন। সময়টা কেমন যাচ্ছে একটু সব কিছু মিলিয়ে শুনি। সময়টা আসলে ব্যস্ততার মধ্যেই যাচ্ছে। আর গানের মানুষ, গান ছাড়া থাকাটা একেবারে অসম্ভব। গান নিয়েই থাকতে চাই, পাশাপাশি সবকিছু মিলিয়ে সবার সাথে সুরের মধ্যেই থাকার চেষ্টা করি। তো আজকে আমার সৌভাগ্য যে এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ বেতারের পক্ষ থেকে, এবং আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমাদের পক্ষ থেকেও আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সময় মেলানোটাও কঠিন, কারণ আপনারা অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকেন। তা আমাদেরকে সময় দিয়েছেন, সেটা আমাদের জন্য বিশেষভাবে ভালো লাগা। আজ তো আপনার কাছ থেকে আমরা সব লোকগান শুনবো, যদিও আপনার পড়াশোনা নজরুল সঙ্গীতে, কিন্তু এই গল্পটা আমি জানতে চাই, অবশ্যই দর্শক শ্রোতারাও জানতে চাই, কেন এই নজরুল সঙ্গীত থেকে লোকসঙ্গীত, আমাদের নিজেদের সুর বেছে নেওয়া, সেই গল্পটা অবশ্যই জানবো। তবে আজ প্রথম কোন গানটি শুনবো আপনি প্রস্তুতি নিতে থাকেন, আমি দর্শক শ্রোতাদের সঙ্গে কথা বলে আসি। দর্শক শ্রোতা, আপনারা ইতোমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, তারপরেও জানাতে চাই আপনারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবেন বাংলাদেশ বেতারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলেও। এছাড়া সংযুক্ত হতে পারবেন ঢাকা ক 693 কিলো হার্টজ, FM 106 মেগাহার্জেও। এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসও চাইলে শুনতে পারবেন। আর কুইজের কথা নিশ্চয়ই সকলেরই মনে আছেন, কারণ এই বিষয়ের জন্য সকলে অপেক্ষা করেন, আমি জানি। তো গত পর্বের কুইজ বিজয়ীর নাম আমি অবশ্যই কিছুক্ষণ পরে জানিয়ে দিব, এবং আজও একটি কুইজ রয়েছে, সেই জন্য অবশ্যই পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা চলে যাচ্ছি আমাদের গানের আয়োজনে, গানেই চলে যাই। শুরুতে আমি ফকির লালন সাজির একটি গান দিয়ে শুরু করছি, বাড়ির কাছে আরশিনগর। শুনি। আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ি কাছে
আর সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে। আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। গিরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে। গিরা বেড়ে অগাধ পানি, নাই কিনারা নাই তরণী পারে। বাঞ্ছা করি দেখব তারি, আমি বাঞ্ছা করি দেখব তারি, কেমনে সেথা যাই রে, আমি কেমনে সেথা যাই রে। আমি একদিনও না দেখিলাম তারে। কি বলবো পর শিরো কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। কি বলবো পর শিরো কথা, হস্ত পদ স্কন্ধ মাথা নাই রে। ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক থাকে শূন্যের উপর, ক্ষণেক ভাসে নীরে। ও সে ক্ষণেক ভাসে নীরে, আমি একদিনও না দেখিলাম তারে। পড়শি যদি আমায় ছুত, জমজাত না সকল চেত দূরে। পড়শি যদি আমায় ছুত,
যাত না সকল যেত দূরে, সে আর লালন একখানে রয়, সে আর লালন একখানে রয় লক্ষ যোজন ফাঁক রে, তবু লক্ষ যোজন ফাঁক রে, আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ি কাছে আর শ্রীনগর, সেথা পড়শি বসত করে, এক ঘর পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, আমি একদিনও না দেখিলাম তারে। লোকসঙ্গীত আমাদের শিকড়ের গল্প বলে, এবং আপনারা যারা আমাদের এই লোকসঙ্গীত নিয়ে কাজ করছেন, চর্চা করছেন এবং সংরক্ষণ করছেন, তাদের প্রতি অনেক বিশেষভাবে আসলে কৃতজ্ঞতা জানাতে চাই, কারণ আমাদের এই শিল্প আমাদের একদম নিজস্ব, এটাকে ধরে রাখতে হবে আমাদেরকে, বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। পরের গানে যেতে চাই, কিন্তু পরিবারের মানুষগুলো, যে মানুষগুলো আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গত করবে, এই মানুষগুলোর নাম একটু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জানিয়ে আসতে চাই। আজ তবলায় আছেন ঝুটন রায়, অক্টোপ্যাডে নতুন বিশ্বাস, আমি দুঃখিত নামটা ভুল করবার জন্য, এবং বেহালাতে আছেন মুকুল দত্ত, কিবোর্ডে আছেন দেবা, বাঁশিতে আছেন আরিফ, দোতারাতে আছেন রঞ্জিত। সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা রইল। আবারও গানে যেতে চাই, এবার কোন গানটি শুনছি? এবারে যে গানটি করব, এই গানটি সচরাচর আমরা খুব কম শুনি, বিশেষ করে চট্টগ্রাম এলাকাতে এই গানগুলো বেশি গাওয়া হয়। খুব জনপ্রিয় একজন কবিয়াল আছেন, কবিয়াল রমেশ শীল। জি জি, কবিয়াল রমেশ শীল, হ্যাঁ। ওনারই একটি লেখা এবং সুর করা গান, দিন থাকিতে চলো পথে। আসলে আমরা যারা আছি, একটা পথে আমাদের যেতেই হবে, যে পথে আমরা এসেছি সেই পথে আবার আমাদেরকে চলে যেতে হবে, একাই এসেছি একাই যেতে হবে। তো এই বিষয়টা নিয়ে খুব চমৎকার ভাবে কবি এখানে তুলে ধরেছেন, চেষ্টা করছি গানটি। নিশ্চয় নিশ্চয়। তুমি দিন থাকিতে চল পথে, দেখে না বেলা ডুবে যায়, সন্ধ্যা হলে ঠেকবি গিয়ে গোদারা, সন্ধ্যা হলে ঠেকবি গিয়ে গোদারা, গোদারা, সন্ধ্যা হলে ঠেকবি গিয়ে গোদারা, থাকিতে চল পথে, দেখে না বেলা ডুবে যায়, সন্ধ্যা হলে ঠেকবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকবি গোদারা।
বেচারার ঘাটের মাঝি, স্বভাব তার বড় পাজি, কারো কথায় হয় না রাজি, চালায় তো তারি ইচ্ছায়, ডাকলে তারে চায় না ফিরে, ডাকলে তারে চায় না ফিরে, স্বভাব বুঝা বিষম দায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়। মাঝি যারে দয়া করে পয়সা ছাড়া পার করে, কতজন পরে ফেরে ছাড়ে না ধরিলে পায়, তার ইচ্ছা হলে নিয়ে যায় কুলে, ইচ্ছা হলে নিয়ে যায় কুলে, যে চলেছে তার ধারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়। রমেশ কথারে বাধ্য করা, হতে পারলে জিন্দা মরা, রমেশ কয়তারে বাধ্য করা, হতে পারলে জিন্দা মরা, আর হলে সর্বহারা, যার কিছু নাই বিকি পাই, তবে তারে পাইতে পারে, তবে তারে পাইতে পারে, যার কেনা পাওনা সমান প্রায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়। দিন থাকিতে চল পথে, দিন থাকিতে চল পথে, দেখে না বেলা ডুবে যায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়, গোদারায়, সন্ধ্যা হলে ঠেকিবি গিয়ে গোদারায়। অনেক অনেক ধন্যবাদ। খুব চমৎকার করে গাইলেন এবং গানের কথাগুলো আসলে খুব মন দিয়েই শুনছিলাম, এবং এই গানটি আসলে আমরা একটু কম শুনি, ভালো লাগলো শুনে অনেক। বেশ কিছু কমেন্ট চলে এসেছে, আমি না পড়লে আমার দর্শক শ্রোতারা আমার উপর মন খারাপ করবে। কিছু কমেন্ট পড়ে আসতে চাই। আমাদের সঙ্গে ইতোমধ্যে অনেকেই যুক্ত হয়ে গেছেন, সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। সম্রাট এমডি ফারুক মুঘল, উনি যুক্ত হয়েছেন ঘাটাইল টাঙ্গাইল থেকে, অনেক ধন্যবাদ। STV বাংলাদেশ টিভি, আপনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, বেশ কিছু কমেন্ট করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা। কোরবানস লাইফস্টাইল, আপনিও আমাদের সঙ্গে যুক্ত আছেন। আবু শাহরিয়ার মোহাম্মদ সাইন, বাদল ভাই আগুন একটা চিহ্ন দিয়েছেন। সাকিব হাসান বিদ্যুৎ, আমাদের নিয়মিত দর্শক শ্রোতা, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আপনাকে অনেক অনেক ভালোবাসা। মঞ্জুরুল ইসলাম মিন্টু, তিনি সভাপতি সততা বেতার শ্রোতা ক্লাব কেবল কৃষ্ণ, উলিপুর কুড়িগ্রাম,
ভীষণ ভালো লাগছে আজকের অনুষ্ঠান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে হবে। হিমন ঘোষ আছেন, সাথে আছি সদস্য জাগো মানব বেতার শ্রোতা ক্লাব গোয়ালপাড়া পঞ্চগড় থেকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও। মোহাম্মদ হেলাল খান আছেন আলীনগর নওগাঁ থেকে। মিন্টু, ওনার কথা তো বললাম। এস এম জামাল উদ্দিন আছেন মাগুরা থেকে। যুক্ত আছি আজকের রিওফোনি অনুষ্ঠানে, অনেক অনেক ভালোবাসা। এবং সুশান্ত পাল আছেন, এইমাত্র যুক্ত হলাম পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদা থেকে। দাদা ভাইয়ের গান শুনছি, খুব ভালো লাগছে আর পুরোটা সময় জুড়ে থাকবো, কথা দিলাম। আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে আজমাইন হোসেন আছেন পলাশতলী গ্রাম থেকে, জয়পুরহাট জেলা। অনেক অনেক ভালোবাসা, এত দূর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন। এবং এটা একটা চমৎকার মাধ্যম, এই যে সামাজিক মাধ্যম, কিন্তু যে যেখানে আছেন যুক্ত হতে পারছেন সহজেই। সহজ একটা মাধ্যম, আসলে তাই। জান্নাতুল ফেরদৌস লিসা, বাদল ভাই লাইভ দেখে কলেজের সুন্দর সময়ের কথা মনে পড়ে গেল। কি সুন্দর সময় ছিল আমাদের। আমি যদি ভুল না করে থাকি সেটা সঙ্গীত কলেজের কথাই বলছেন, এবং আপনি সেই সঙ্গীত কলেজে পড়াশোনা করেছেন। আমরা সেই গল্পে আসতে চাই। আরও অনেকগুলো কমেন্ট আছে, আমি আবার গানের পরে নিশ্চয়ই পড়ে ফেলবো, এবং আরও অনেকে যারা কমেন্ট করতে চান তারাও আপনারা করে ফেলতে পারবেন। এবং সেই সাথে জানাতে চাই, কোনো অনুরোধ থাকলে সেটাও কিন্তু আমাদের শিল্পীকে অনুরোধ করতে পারেন যদি কোনো গানের অনুরোধ থাকে। সঙ্গীত কলেজের কথা বলছিলাম, সঙ্গীত কলেজে পড়বেন এই চিন্তাটা কার অনুপ্রেরণাতে আসলো, বা মনে হলো যে গান নিয়ে আমি পুরোটা সময় যুক্ত থাকবো? হতে পারতো আমার ক্যারিয়ারের জন্য আপনি অন্যদিকে চলে গেলেন, কিন্তু সেটা না করে গানকে বেছে নিলেন, সঙ্গীত কলেজে পড়লেন, কি চিন্তা থেকে? আসলে ছোটবেলা থেকেই বাবার হাত ধরেই গানে আসা, এবং একটা পর্যায়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্টের সাথে সম্পৃক্ত হওয়া। হারমোনিয়াম শেখা, তবলা শেখা, ঢোল বাজানো, 4-5টা ইনস্ট্রুমেন্টের কিছুটা দক্ষতা আছে আমার। তো পড়ালেখার শেষে যখন আমি এসএসসি কমপ্লিট করলাম, তো তখন আমার একজন স্যার আছেন। আচ্ছা। আমি খেলাঘর সংগঠনের সাথে যুক্ত ছিলাম। তো আমার স্যার মারুফ হোসেন, উনিও বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত। আচ্ছা। তো উনি আমাকে তখন বললেন যে তোর গলাটা অনেক ভালো, ভালো গান করিস, মিউজিক নিয়ে পড়ালেখা কর। তো তার সেই অনুপ্রেরণায় চেষ্টা করলাম যে ভর্তি হওয়ার জন্য। তখন একটা বছর আমার ইয়ার লস চলে গেল। তারপরের বছর আমি সঙ্গীত কলেজে, মানে 2 বছরের ইন্টারমিডিয়েট শেষ করি, এরপরে বিমিউজ করার জন্য সঙ্গীত কলেজে ভর্তি হই। আর সেখানে আমি লোকসঙ্গীত না নিয়ে নজরুল সঙ্গীতটা নিয়ে পড়ালেখা শুরু করি। আচ্ছা। কারণ উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি নজরুল সঙ্গীতটা খুবই ওতপ্রোতভাবে জড়িত এবং ভালো হয়। আর কোন একটা অনুষ্ঠানে নজরুল সঙ্গীত নিয়ে একটা সময় একটু কটাক্ষ মন্তব্য শুনেছিলাম। যখন আমি তখন নজরুল সঙ্গীত আমি খুব ভালো পারতাম না। তো একজন খুব গুণী একজন শিল্পী, আমি তাকে শ্রদ্ধা করি, তার ওই কথাটাতে আমার ভিতরে একটা জেদ উঠলো যে নজরুল সঙ্গীত আমাকে শিখতে হবে। কেন পারবো না নজরুল সঙ্গীত? লোকসঙ্গীত যে গাবে, কেন সে নজরুল সঙ্গীত গাইতে পারবে না? এবং নজরুল সঙ্গীতেই লোকসঙ্গীতের লোক পর্যায়ের অনেক গান আছে। তো সেই ক্ষেত্রেই নজরুল সঙ্গীতের সাবজেক্টটা নেয়া, এবং নজরুল সঙ্গীতেই অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, এবং মাস্টার্স শেষ করলাম প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে। তো এরপরেই কর্মব্যবস্থতা গানের সাথে জড়িত, কিন্তু লোকসঙ্গীতটা একেবারে ছোটবেলা থেকেই তো, এবং লোকসঙ্গীতটা আমার রক্তের সাথে মিশে আছে। এবং আপনি শুধু লোকসঙ্গীত না, আপনি প্রয়োজনে আসলে আধুনিক গানও করে থাকেন, আমি যদি ভুল না করি, যেহেতু নজরুলের উপরে লেখাপড়া হয়েছে। এবং এটা আপনার জন্য একটা ভালো হয়েছে যে আপনি সব ধরনের গানই আসলে চাইলে আপনি কাওয়ালি গানও কভার করেন। আপনার একটি ব্যান্ড রয়েছে গানরাজ বাদল এবং গানরাজ সুফিয়ানা। তো সেটা নিয়েও বর্তমানে আপনি অনেক ব্যস্ত আছেন। আরো গল্প করবো, আরেকটা গান শুনে নিই। তো এখন যে গানটি করব আমাদের প্রয়াত উকিল মুন্সির লেখা এবং সুর, এবং গানটির খুব জনপ্রিয়তা পেয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় বারী সিদ্দিকী স্যারের গাওয়া। আমার খুবই খুবই পছন্দের একটি গান, চেষ্টা করছি গানটি করার। আপনার গানের মধ্যে দিয়ে আমরা বারী সিদ্দিকী স্যারকে স্মরণ করতে চাই। আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, শোয়া চান পাখি আমার, শোয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি, আজ কেন হইলে নীরব, মেলো দুটি আখিরে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। আহা, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, তোমার আমার এই প্রীতি চন্দ্র সূর্য সাক্ষী, হঠাৎ করে চলে গেলে বুঝলাম না চালাকি রে পাখি, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। এখানে একটি কথা না বললেই না, প্রত্যেকের একজন প্রিয় মানুষ থাকে। এই গানটি যিনি রচনা করেছেন শ্রদ্ধেয় উকিল মুন্সী, গানটি যিনি যখন রচনা করলেন তার প্রিয়তম সহধর্মিণী ওপারে চলে গেছেন, ঠিক তার সামনে বসে এই গানটি রচনা করা হয় যতটুকু জানি। তো সর্বশেষ যে অন্তরাটি আমরা সচরাচর শুনি না সেটি আমি একটু গাওয়ার চেষ্টা করছি, এবং বাউল রশিদ সরকার এই অংশটুকুর সাথে জড়িত ছিলেন। বিশ্ব ভরা এই প্রীতি সবই দেখছি ফাঁকি রে উকিল, সবই দেখছি ফাঁকি, বাউল রশিদ বলে চলে রে উকিল, রে উকিল কাঁদলে বা হইব কি রে
পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি শোয়া চান পাখি আমার শোয়া চান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের আয়োজনে, আজকের তালিকায় এই গানটি রাখবার জন্য। এবং এত চমৎকার একটি গান আমরা বারী সিদ্দিক স্যারের কাছে সবসময় তার কণ্ঠে শুনেছি, তখনই আমাদের আসলে একটা অন্যরকম ভালো লাগতো। এবং এই সৃষ্টিগুলো কখনো আসলে হারিয়ে যাবে না, এবং সেই জন্য আসলে আপনাদেরই দায়িত্ব, আপনাদের চর্চার কারণে, আপনাদের পরিবেশনার কারণে আমরা আসলে এই গানগুলো এখনো শুনতে পাই। এই জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং শেষ অন্তরাটি গাইবার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা অনেক স্কিপ করে যায় হয়তো, কিন্তু এই গানটির একটা অন্যতম অংশ কিন্তু এটা। আসলে প্রত্যেকটা লোকগানের যিনি গানটা লিখেন বা সুর করেন তাদের নামটা কিন্তু থাকে, একদম এটা হচ্ছে লোকগানের বৈশিষ্ট্য। জি, এবং সেই অন্তরাগুলো আমরা যদি না গাই, তাহলে গানটার যিনি রচনা করেছেন, এত কষ্ট করে সুর করেছেন, এই যে এই গানটার পিছনে অনেক মাহাত্ম্য আছে, কিন্তু একদম আমরা কিন্তু জানতেও পারবো না। কিন্তু আমরা জানি উকিল মুন্সির গান, কিন্তু অন্তরাটা যদি আমরা নাই গাই, সেই মানুষটাকে কিন্তু তার নামটা প্রচার করা হলো না। সত্যি তাই, সত্যি আর একটি গান লিখতে শুরু করতে অনেক সময়, অনেক কষ্ট, অনেক ধৈর্যের ব্যাপার। একদম একটা গান তৈরি করা চারটেখানে কথা নয় আসলে। আমি কিছু কমেন্ট পড়ে আসি, কিছু মজার কমেন্টও দেখতে পেয়েছি, আমাকে নিয়ে অলরেডি কথা বলছে। সুশান্ত পাল, তার কথা তো বললাম, আরো অনেকে যুক্ত হয়েছে। একে কিরণ, গান শুনছি, অনেক ভালো লাগছে, আপনাকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। রিপন চন্দ্র সিনহা, উনি ঠাকুরগাঁও থেকে দেখছেন, আপনাকেও অনেক ধন্যবাদ। জান্নাত আলী কাবুল, তিনিও আমাদের নিয়মিত দর্শক, তিনি আছেন প্রিয় আয়োজনের সঙ্গে, অনেক অনেক ধন্যবাদ। সুশান্ত পাল পশ্চিমবঙ্গের নদিয়া চাকদা থেকে আছেন। সাকিব হাসান বিদ্যুৎ, উনি তো আছেন বলছিলাম। এবং যিনি আসলে আমাকে বলছিল যে লাবণ্য আপু আমার কমেন্ট পড়ছে না, সেটা কোথায় হারিয়ে ফেললাম। এই যে একে কিরণ, আচ্ছা লাবণ্য আপু আপনি মনে হয় আর্জেন্টিনার সাপোর্টার, তাই আমার কমেন্ট পড়ছেন না। আমি আসলে আর্জেন্টিনার সাপোর্টার, কিন্তু কমেন্ট পড়ে দিলাম। আমরা আসলে সকলের কমেন্টই পড়ি। যাই হোক, অনেক অনেক ভালোবাসা আপনাকেও, আশা করি আমার উপর মন খারাপ করবেন না। ওয়াসিউর রহমান মিন্টু, প্রিয় ইউফোনি অনুষ্ঠান শুনছি, অনেক ভালো লাগছে, সিরাজগঞ্জ থেকে দেখছেন, আপনাকেও ধন্যবাদ। বেশ কিছু অনুরোধও ছিল আপনার কাছে, সেগুলো একটু পড়ে শোনাতে চাই। সেগুলো বেশ কিছু নজরুল গানের, আমি নজরুল সঙ্গীতের, হ্যাঁ, সুশান্ত পাল, দিদি ভাইয়ের উপস্থাপনা খুব সুন্দর হচ্ছে, আর দাদা ভাইয়ের কাছে একটি গানের অনুরোধ করছি যদি সম্ভব হয়। গানটি হলো আলগা করগো খোপারি বাঁধন। এই গানটি একটু শুনতে চেয়েছে, যদি পারেন 2 লাইন, আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতার জন্য হয়ে যেতেই পারে আজকে। এবং সেই সাথে আরও একজন শুনতে চেয়েছেন, চানমিয়া হোসেন, মোহাম্মদ চানমিয়া হোসেন, তিনি সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন। প্রিয় শিল্পীর কণ্ঠে দূর দীপবাসিনী গানটি যদি শোনাতে পারেন। মিজানুর রহমান, জনি হাসন রাজার যে কোনো একটা গান শুনতে চেয়েছেন, শোনাবেন নিশ্চয়ই, উনি লিখেছেন। আশা করি আপনার তালিকায় থাকলে, আমাদের হাতে সময় থাকলে আমরা অবশ্যই শুনতে চাই। গানে চলে যাই, কি শুনবো? যেহেতু আজকে লোকসঙ্গীত করারই কথা, তারপরেও আমি 2টা লাইন, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় 2 লাইন হলেই আমার দর্শক শ্রোতারা খুশি হয়ে যাবে। আলগা করো গো খোপার বাঁধন, দিল वही मेरा फंस गई, दिल वही मेरा फंस गई। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে যিনি রিকোয়েস্ট করেছেন তিনি এখন একদম খুশি আছেন। তাহলে আবার আমাদের লোকসঙ্গীত, যেহেতু আজকের লোকসঙ্গীতে ফিরে যাই। নিশ্চয়। জীবন দেওয়ান ওনার একটি গান, খুবই চমৎকার একটি গান। এই গানটা আমারও খুব পছন্দ,
আসলে আমরা প্রতিনিয়ত চলতে ফিরতে অনেক ভুল করি, অনেক অন্যায় করি, অনেক অপরাধ করি। সেই অপরাধের ক্ষমাটা একজন শিল্পী সুরের মাধ্যমে স্রষ্টার কাছে কিভাবে ক্ষমা চায় বা চাইছেন, এটাই হচ্ছে এই গানের মধ্যে তুলে ধরেছেন। চেষ্টা করছি গান নিশ্চয়। আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আমি আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হলাম। আমি আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমি আগে তো এমন ছিলাম না রে, কেন এমন হলাম। নিত্য মনে শুদ্ধ জ্ঞানে করেছিলাম ভুল। সারা জীবন দিতে হবে আমার সেই ভুলের মাসুল। আমি হারাইয়া একুল সেকুল মাঝ গাঙে পড়িলাম। আমি ওই আমি হারাইয়া একুল সেকুল মাঝ গাঙে ডুবিলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমি আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হলাম। আমার কি হবে না ক্ষমা তোমারই দরবারে। রহমানের নামটি লইয়া দয়াল ডাকি বারে বারে। আমার কি হবে না ক্ষমা তোমারই দরবারে। রহমানের নামটি লইয়া দয়াল ডাকি বারে বারে। আমার বাঁচন মরণ তোমার হাতে, কয় জীবন দেওয়ান। আমার বাঁচন মরণ তোমার হাতে, কয় জীবন দেওয়ান। আগে তো এমন ছিলাম
ছিলাম না রে, কেন এমন হলাম। আমি মহাপাপী অপরাধী, আমি তোমার গোলাম। আগে তো এমন ছিলাম না, কেন এমন হলাম। আমি আগে তো এমন ছিলাম না রে, আজ কেন এমন হলাম। খুব সুন্দর, এবং আপনাকে তো ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে ধন্যবাদ বিশেষভাবে আবারও জানাতে চাই আমার প্রিয় যন্ত্রশিল্পী বৃন্দদেরকে, বিশেষ করে আরিফ ভাই এত চমৎকার করে বাঁশির সুর পুরোটা সময় আসলে আরো মুগ্ধ করে রাখছে, হারিয়ে যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আরেকটা গানের আমি এক পর্যায়ে আমি মনে হচ্ছে আমি কোথায় চলে গেছি, এত চমৎকার ছিল। অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে, এবং সকলকেই অনেক ভালোবাসা। সকলেই সবসময়ের মতোই আসলে তারা আমাদের কাছে অনেক ভালোবাসার মানুষ। বেশ কিছু কাজ আছে, যেমনটা হলো কুইজের অংশে এবার চলে যেতে হবে, কারণ অনেকেই অপেক্ষা করছে গত পর্বের কুইজ জানবার জন্য, কারণ সে আজকে বিজয়ী কে। এবং সেই সাথে আমি জানাতে চাই এবছর একটা চমৎকার বিষয়, কিন্তু আমরা নজরুল সঙ্গীত নিয়ে কথা বলছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী এবছরকে কিন্তু নজরুল বর্ষ ঘোষণা করেছেন, এবং তারই ধারাবাহিকতা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে চলছে নজরুল বর্ষ 2026-27। বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র নজরুল বর্ষ উপলক্ষে প্রতিদিন সকাল 7:45 প্রচার করছে এই বিশেষ অনুষ্ঠান চির উন্নত মামসির সহ আরো অনেক অনুষ্ঠান। এবারে কুইজ জানিয়ে দিই, আসলে জানিয়ে দিব, কিন্তু গত পর্বেরটা আগে জানাবো। গত পর্বের কুইজ যেটা ছিল সেটা হলো, গত পর্বে আমাদের যেই অতিথি ছিলেন জনপ্রিয় শিল্পী গুরুপদ গুপ্তের বাড়ি কোথায়। সঠিক উত্তর কিন্তু আপনারা অনেকেই আমাকে জানিয়ে দিয়েছেন। আমরা সঠিক উত্তরটা জানাবো, তার আগে আমি একটু শাফেল করে নিয়ে আমার দর্শকদের জানিয়ে দিই আজকের বিজয়ীকে। আপনি একটু এখান থেকে একটি নাম উঠিয়ে আসলে বিজয়ীর নাম আজকে ঘোষণা করে দিন। আমি বলবো না আপনি বলবেন? আমার মনে হয় আপনি বললে বেশি খুশি হবে। আপনি একটু পড়ে দিন, আমি তারপরে নিশ্চয়ই আবারও পড়ে দিব। আজকের বিজয়ী হচ্ছেন মোহাম্মদ আকাশ মিয়া, বাহ, গ্রাম তুলন্ড, পোস্ট অফিস ধামস্বর, উপজেলা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে মোহাম্মদ আকাশ মিয়া, অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক ভালোবাসা। আপনার মোবাইলের লাস্ট 4টি ডিজিট হচ্ছে 9977। অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেই সাথে আজকের কুইজ জানাবার পালা। আজকের কুইজটি হলো, আমি কিন্তু ইতোমধ্যে এই বিষয়ে বলে ফেলেছি আপনাদেরকে। আজকের কুইজটি হলো নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতার ঢাকায় প্রচারিত সকাল 7:45 বিশেষ অনুষ্ঠানের নামটি কি সেটা জানাতে হবে। আপনারা সকলেই দ্রুত জানিয়ে দেন কমেন্টে, এবং আগামী পর্বে আবারও বিজয়ীর নাম জানিয়ে দেব। এবং আজকের বিজয়ীকে অনেক অনেক ভালোবাসা আবারও জানাচ্ছি, এবং সেই সাথে যারা আরও অনেকেই আসলে উত্তর জানিয়েছেন, সঠিক উত্তর জানিয়েছেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। এবং সেই সাথে ইউফোনি অনুষ্ঠানের কথা তো সবসময় আমি আসলে বলি, এবং আপনিও নিশ্চয়ই জানেন যে ইউফোনি অনুষ্ঠানটি কতটা জনপ্রিয় হয়েছে, কতটা প্রিয় হয়ে উঠেছে সকলের কাছে। এবং এই প্রিয় হয়ে ওঠার পেছনেও কিন্তু একটা কারণ আছে, কারণ আমরা পুরো পরিবার একসাথে সবসময় কাজ করি এবং ভালোবেসে কাজ করি। তো সেই পরিবারের মানুষগুলোর নামও একটু অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী জানিয়ে আসতে চাই। আজ চিত্রগ্রহণে আছেন মোহাম্মদ আব্দুল হামিদ, মোহাম্মদ মাজিদুর রহমান কিরণ, প্রকৌশল নির্দেশনা আছেন তাপস কান্তি তালুকদার, প্রকৌশল সহযোগিতায় আছেন রাসেল আহমেদ, নিউ মিডিয়া তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ মাহফুজার রহমান, সার্বিক নির্দেশনা আছেন মোহাম্মদ বশির উদ্দিন, নির্দেশনায় আছেন ABM মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে আছেন মোহাম্মদ হাবিবুর রহমান, এবং ইউফোনি অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি আজ ইয়াসমিন লাবণ্য। এবং যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন, সবসময় যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, এই ইউফোনি অনুষ্ঠানটাকে ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে গান তো অনেক শুনতে ইচ্ছে করছে, যদিও সময় শেষের দিকে চলে এসেছে। আমরা শুনতে থাকি, সময় পেলে নিশ্চয় আরো শুনবো। এবারে কোন গানটি শুনছি? এবার কি শেষ গান করতে হবে নাকি? না, আমরা আরো একটি গান শুনতে পারবো। আমরা দুটো গান শুনবো, আপনি সেভাবেই আমাদের গান শোনান। ঠিক আছে। এই পর্যায়ে আমি আরো একটি আমরা ছোট ছোট গান শুনলে হয়তো দুটো তিনটে শুনতে আরেকটি গান পারবো। আমরা শুনি। এই গানটা খুবই জনপ্রিয়, আমি ছোটবেলা থেকে গানটা করি। আচ্ছা, এবং চেষ্টা করছি, নিশ্চয়। আশা করি সবার ভালো লাগবে।
আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহাল, বন্ধু আরে কর তোমার মনে জাহাল। আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহাল, বন্ধু আরে কর তোমার মনে জাহাল। নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, হো হো বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন বন্ধু আরে কর তোমার মনে জাহাল। নিঠুর বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া, করব না প্রেম আর যদি কেউ কয়, হো হো বন্ধুরে, পাষাণ বন্ধুরে বিচ্ছেদের বাজারে গিয়া তোমার প্রেম বিকি দিয়া, করব না প্রেম আর যদি কেউ কয়, ও বন্ধুরে, উকিলের হয়েছে জানা, উকিলের হয়েছে জানা, কেবলই সুরের কারখানা রে বন্ধু, সুরে সুরে বেওয়ালা রে বন্ধু, সুরে সুরে বেওয়ালা বন্ধু আরে করো তোমার মনে
আমার গায়ে যত দুঃখ সয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়, বন্ধু আরে করো তোমার মনে যাহা লয়। অনেক অনেক ধন্যবাদ। আসলে চমৎকার কিছু গান শোনাচ্ছেন, যেটাই শোনাচ্ছেন তখনই মনে হচ্ছে এই গানটিও তো আসলে অনেক প্রিয়। অনেক অনেক ভালোবাসা। এমনিতে গান গাইবার পাশাপাশি তো আপনার আরো কিছু গুণ রয়েছে, গান লেখা, গান সুর করবার, এবং মিউজিক ডিরেক্টর হিসেবে আপনি বেশ কিছুদিন কাজ করছেন, অনেক দিন ধরেই কাজ করছেন। তার মধ্যে মেঠোপথ থিয়েটারের সঙ্গে আপনার অনেক বছরের কাজ করা। তো এই কাজগুলো করতে আসলে কেমন লাগে? আসলে মিউজিক রিলেটেড সবগুলো কাজই ভালো লাগে, বিশেষ করে যেখানে গান আছে সেখানে ছুটে যাওয়ার যে প্রবণতা, এটা আমার মধ্যে আছে। আর চেষ্টা করছি যে অনেকে এতদিন ধরে গান করছি, যদি কিছু লেখা যায়, যদি কিছু সুর করা যায়। আমি যে গানগুলো কি ফোক হচ্ছে নাকি সব ধরনের গানই ফোক লিখছেন? গানগুলো খুব কম, আমার আধুনিক গানগুলো বেশি করা হচ্ছে। আচ্ছা, খুব শীঘ্রই আসবে, মৌলিক গান আসছে দুটি। একটি হচ্ছে দীঘল রাত, আচ্ছা, টাইটেলটা হচ্ছে একাকী প্রহর, আর একটা হচ্ছে, এটা আমার খুব পছন্দের, মন পালায়, আধুনিক গান। দুটি গানই খুব শীঘ্রই মার্কেটে আসবে। বাহ, আমরা সেই গানগুলোর অপেক্ষায় থাকলাম, এবং অনেক অনেক শুভ কামনা আমাদের ইউফোনি পরিবারের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে বিশেষভাবে শুভ কামনা জানাচ্ছি। আমাদের আসলে এত এত অনুরোধ হয়ে এসেছে, আমরা আসলে গান শুনতেই বেশি পছন্দ করছি, এবং গান শোনার জন্য মনে হচ্ছে আরো অনেক ঘন্টা আপনার সঙ্গে বসে থাকি। গানেই যাই, কি শুনবে এবারে? আর কটি গান করতে পারবো? আমরা যেটা করবো, আমরা সামাজিক মাধ্যমে আমরা সরাসরি থাকবো, আমাদের সঙ্গে সকলে যুক্ত হবে। রেডিওতে হয়তো আমরা অনেকে শুনতে পারবেন না, আমরা অন্য একটা অনুষ্ঠানে চলে যাব, কিন্তু আমরা সামাজিক মাধ্যমে আছি, এবং আমরা যেহেতু সামাজিক মাধ্যমে অনেকে অনুরোধ করছে, আমরা তাদের অনুরোধগুলো রাখতে চাই। একটা গান শুনে নেই এবারে। হাসান রাজার একটি গানের অনুরোধ ছিল। হ্যাঁ, আমি ছোট করে একটি গান করার হ্যাঁ, চেষ্টা করব। নিশ্চয়ই। ওরে বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা, দেখিয়া তার রূপের চটক, হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে? বানাইলো বানাইলো বাউলা, তার নাম হয় যে মৌলা, বানাইলো বানাইলো মাওলা, তার নাম হয় যে মৌলা। দেখিয়া তার রূপের চটক, দেখিয়া তার রূপের চটক, হাসন রাজা হইল আউলা। কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে? হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, হাসন রাজায় গাইছে গান হাতে তালি দিয়া, সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে, সাক্ষাৎ দাঁড়াইয়া শোনে, হাসন রাজার পিয়া বাউলা, কে বানাইলো রে হাসন রাজা রে বাউলা, কে বানাইলো রে ও বাউলা, কে বানাইলো রে
আসল রাজা রে বাউলা কে বানাইলো রে, ও বাউলা কে বানাইলো রে, আসল রাজা রে বাউলা কে বানাইলো রে। অনেক অনেক ধন্যবাদ অনুরোধটি রাখবার জন্য, এবং আরও কিছু অনুরোধও আছে, আমি সেগুলো ছোট করে পড়ে আসতে চাই। মোহাম্মদ খুরশেদ আলম সরকার, তিনি মাটির ও পিঞ্জেরার মাঝে এই গানটি শুনতে চেয়েছেন। মোহাম্মদ আমির আছেন হবিগঞ্জ থেকে। মোহাম্মদ জুয়েল মিয়া আছেন, তিনি শুভ বিকেল জানিয়েছেন। এতক্ষণ রেডিওতে উপভোগ করলাম, এখন আপনারা ফেসবুক ইউটিউবে সেগুলোতেও আপনারা উপভোগ করতে পারবেন। সুশান্ত পাল, উনি প্রিয় দাদার গান পুরো মন দিয়ে উপভোগ করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং পুরো অনুষ্ঠান জুড়ে থাকবার জন্য। মোহাম্মদ খুরশেদ আলম সরকার লিখেছে, চমৎকার সব গানগুলি শুনছি, খুবই ভালো লাগছে, ধন্যবাদ। তিনি ইউফোনিতে যুক্ত হয়েছেন কালীগঞ্জ গাজীপুর থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এরকম অনেকে আসলে তাদের অলরেডি সবাই আসলে কুইজের উত্তর জানানো শুরু করেছে। আপনারা জানাতে থাকুন। আমরা আরো একটি গান শুনি তাহলে। এবার কি শুনবো? এখন যে গানটি করছি, মানুষ তো একদিন সবাই চলে যাব আমরা, জি, জীবনকে নিয়ে একটি গান। এই গানটির যিনি রচনা করেছিলেন অষ্টগোপাল, খুব কম পরিচিত আর কি, কিন্তু গানের কথাগুলো এতটাই সুন্দর, প্রতিটা মানুষের একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত কথাগুলো। চেষ্টা করছি আমরা গানটা শুনি, তারপর আমার কিছু কথা আছে বলবো। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইড়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। ও জীবন রে, জীবন রে, কাঞ্চা বাঁশের খাট পালন করে, আরে ও জীবন শুকনা কাষ্ঠের খড়ি, মুসলমানের আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে, মুসলমান কয় আল্লাহ আল্লাহ, হিন্দু বলে হরি জীবন রে। ও জীবন রে, জীবন ছাইরা না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। ও জীবন
টলমল করে। তুই জীবন ছাড়িয়া গেলে আমার দেহ ঝইরা পড়ে জীবন রে। তুই জীবন ছাইড়া গেলে দেহ ঝইরা পড়ে জীবন রে। ও জীবন রে, জীবন রে, ভাই বলো ভাতিজা বলো রে। আরে ও জীবন সম্পদের ভাগী, অসময় নিদানের কালে কেউ হবে না সাথী জীবন রে। হাসরের ময়দানের কালে তোমার কেউ হবে না সাথী জীবন রে। ও জীবন রে, ও জীবন রে, ও জীবন রে, জীবন রে আমার, ও জীবন রে, ও জীবন রে, জীবন রে। আরে কুমারে যে পাতি গড়ে রে। আরে ও জীবন ভাঙলে না লয় জোড়া। ওষ্ঠ গোপাল মইরা গেলে চিতায় দিব পোড়া জীবন রে। পরাণ পাখি উইরা গেলে আর না দিবে ধরা জীবন রে। আরে ও জীবন রে, আরে ও জীবন ছাইড়া না যাও মোরে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাইড়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। বলে না আয়োজন জমে ওঠে। আমাদের আয়োজন একদম আজকে ইউফোনি আয়োজন জমে উঠেছে আপনাকে পেয়ে। এবং আমি বলছিলাম যে গানটি শুনবার পরে কিছু কথা আছে। গতকাল রাত থেকে না হঠাৎ করে আমার খুব জীবন নিয়ে বোধ তৈরি হয়েছিল। প্রায় সময় হয়, কিন্তু হয় না, আমরা নানান ব্যস্ততায় আসলে নিজের জীবন বা জীবনে কি হচ্ছে কি হবে সেগুলো হয়তো ভাবার সময় পাই না। তো আমার গতকাল রাত থেকে এটা খুব হচ্ছিল এবং আজকে আমি আমার আয়োজন শুরু করেছি জীবন নিয়ে। এবং পুরোটার সময় গানে গানে কিন্তু আমরা জীবনের অনেক বাস্তবমুখী কিছু কথা আবারও স্মরণ করতে পেরেছি। এবং গানের একটা বড় শক্তি কিন্তু এটা যে আমরা গানের মধ্য দিয়ে অনেক কিছু ফুটিয়ে তুলতে পারি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনি চমৎকার কিছু গান আসলে তুলে ধরেছেন, যে গানগুলো আসলে আমাদের জীবনের সঙ্গে বাস্তবতার সঙ্গে অনেক অনেক মিল রেখেছে এবং মনে করিয়ে দিয়েছে আসলে জীবন সুন্দর, জীবনকে কিভাবে আসলে জীবনে এগিয়ে যেতে হয় এই বিষয়গুলো। আমরা ওই যে বলছিলাম আজকে এত চমৎকার একটা সময় কাটিয়েছি এবং এত ভালো লাগছে গান শুনতে।
শেষ একটি কমেন্ট দিয়ে আমি আজকে আমাদের আয়োজনের শেষ কমেন্টটি পড়তে চাই, কারণ আমার কমেন্টটি খুব ভালো লেগেছে। শিল্পী শেখ মোহাম্মদ আবু তালেব তিনি লিখেছেন, বাংলাদেশ বেতার নতুন যৌবন এনে দিল শ্রোতাদের মনে, এখন এত সুন্দর অনুষ্ঠান দেখতে পাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এই বিষয়টা আসলে আমারও খুব ভালো লাগে যে এখন আগে একটা সময় আমরা গান গাইতাম, আমাদেরকে কেউ দেখতে পেত না, বাট এখন দেখতে পায়, আমাদের যোগাযোগ মাধ্যমটাও খুব সহজ। তা আজকে আপনাকে আমরা ইউফোনিতে পেয়েছি, সবসময় আপনিও সেই 2010 সাল থেকে 26 সাল পর্যন্ত, তার আগ পর্যন্ত হয়তো দেখা গেছে অডিও গিয়ে হয়তো চলে গেছেন, কিন্তু এই যে একটা ভিন্নতা, এই যে আজকে একটা নতুন পরিবেশ, নতুন দর্শক শ্রোতাদের সরাসরি কমেন্ট পেয়েছেন, কেমন লাগলো সবকিছু মিলে আজকে ইউফোনি আয়োজন? এটা আসলে খুব চমৎকার একটা আয়োজন, এবং এই আয়োজনে মানে যারাই জড়িত আমি আসলে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ এই আয়োজনটা অনেক আগে থেকেই দরকার ছিল। একদম, কারণ বাংলাদেশ ভিতরে অনেক অনেক গুণী শিল্পীরা আছেন যারা সেই স্বাধীনতার আমল থেকে গান করে আসছেন, সত্যি, কিন্তু তাদেরকে আমরা অনেকেই চিনি না। যদি হয়তোবা এই মাধ্যমটা আরো আগে হতো, আমরা হয়তো সেই গুণী মানুষগুলোকে দেখতে পারতাম, তাদের গানগুলো শুনতে পারতাম যে উনি সেই ব্যক্তি যিনি এত চমৎকার গান করেন। একদম। তাই আসলে এটাতে আমাদের যারা শিল্পী আমরা আছি এবং যারা যন্ত্রশিল্পী যারা আছেন, মানে এত কষ্ট করে ওনারা বাজাচ্ছেন, ওনাদের সাপোর্ট না থাকলে কোনোভাবেই সম্ভব না এত চমৎকার আয়োজন। এবং আমরা দর্শকের খুব কাছাকাছি চলে যেতে পারতেছি এই গানগুলোর মাধ্যমে এবং এই প্রযুক্তিটার মাধ্যমে। একদম। তো এইটা চলমান থাকুক, এটা আমি আমার পক্ষ থেকে প্রত্যাশা, এবং এইভাবেই আমাদের সামনের বাংলা ধারার গানগুলোকে প্রচার করতে পারবো সারা বিশ্বের মধ্যে। এটা খুব সহজ একটা মাধ্যম। সুন্দর বলেছেন, এবং আসলেই তাই আমাদেরও উদ্দেশ্য একই রকম, যে আমরা আসলে দর্শকদের কাছে পৌঁছাতে চাই, আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে চাই একদম সরাসরিভাবে। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, চমৎকার কিছু গান শুনেছেন। সবসময় ভালো থাকবেন এবং গান নিয়ে ব্যস্ত থাকেন, গানের মধ্যে থাকেন, এটাই আমাদের চাওয়া। দর্শক শ্রোতাদের যদি ছোট করে কিছু বলতে চান। যারা গান শুনেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আজকের যতটুকু ভালো লাগা সম্পূর্ণটাই আপনাদের কৃতিত্ব, আর যতটুকু ভুল ত্রুটি হয়েছে সেটা একান্ত আমার নিজের ব্যক্তিগত। ভুলগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যাতে বাংলা গানের সাথেই থাকতে পারি, ভালো ভালো বাংলা গান গেয়ে উপহার দিতে পারি এবং গানের মাধ্যমে, সুরের মাধ্যমে স্রষ্টার সাথে একটা সম্পর্ক বিরাজ করতে পারি। এবং আজকের আয়োজনের যারা মধ্যমণি, যারা আমাকে সঙ্গত করেছেন, এবং মূল আয়োজনের যিনি বাংলাদেশ বেতারের কর্তৃপক্ষ, আমাদের ডিজি মহোদয় যারাই আছেন, প্রত্যেকের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা জানাই, আর আমার মতো একজন ছোট মানুষকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনি অনেক ভালো থাকবেন, এবং আমি ছোট করে বিদায় নিয়ে আসি, আমরা গান শুনতে শুনতে বাড়ি ফিরবো। দর্শক, এই ছিল আমাদের আজকের ইউফোনের আয়োজন, আশা করি ভালো লেগেছে। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউফোনের সাথেই থাকবেন। শেষ গানটি বিজয় সরকারের একটি খুব চমৎকার একটি গান, পোষা পাখি উড়ে যাবে সজনে। আমার পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে, পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে, সে কি আমায় ভুলবে কখনে, একদিন ভাবি নাই মনে।
খেলতো পাখি সোনালি খাঁচায়, বলতো কত কি আমায়, বসে রূপালি আড়া, স্ফটিকেরও বাটি ভরে কত খাবার দিতাম থরে থরে, নিঠুর পাখি খাইতো আনমনে, একদিন ভাবি না মনে, একদিন ভাবি নাই মনে। আগে যদি জানতাম পাখির মন, ও সে করিবে এমন, তারে দিতাম না এমন। কে এমন দরদি আছে ও সে বলে দিবে আমার কাছে, পাখি আমার গেছে কোন বনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে। পাখির মায়ায় পড়ে কত লোক পেল আমার মতো শোক, সদা জল ভরা দুই চোখ, অসীম গগনের পাখি তারে আপন ভেবে কেন ডাকি, পাগল বিজয় কাঁদে বসে বিজনে, একদিন ভাবি নাই মনে। পোষা পাখি উড়ে যাবে সজনি, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি নাই মনে, একদিন ভাবি